আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিও থেকে জানব ঘুমানোর আগে বিশেষ 10টি আমল কি। ঘুম মানুষের ক্লান্তি অবসাদ দূর করে, শরীর স্বাস্থ্য ঠিক রাখতে ঘুমের অবদান অসামান্য। এটি আল্লাহর অনুগ্রহ ও নিয়ামত, মহান ইবাদতও বটে। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। সূরা নাবা আয়াত 9। মুসলিমদের প্রতিটি কর্ম আল্লাহর ইবাদত, তবে তা হবে ইসলামিক নির্দেশনা পদ্ধতি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নত মোতাবেক। তখন সবকিছুই মতো ঘুমও ইবাদতপূর্ণ পরিণত হয়। এখানে ঘুমানোর আগে কয়েকটি গুরুত্বপূর্ণ আমল এখন আপনাদেরকে বলে দেব। 1. 3 বার কুল হু আল্লাহ পড়ে ফু দেওয়া। 2 হাতে তালু একত্র মিশিয়ে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে হাতে ফু দেবে। তারপর 2 হাতে তালুর মাধ্যমে দেহের যতটুকু অংশ সম্ভব ম্যাসেজ করবে। ম্যাসেজ শুরু করবে মাথা, মুখমণ্ডল ও দেহের সামনের দিক থেকে। এভাবে 3 বার করবে। 2. আয়াতুল কুরসি পড়া। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে, শয়তান সারা রাত তার কাছে আসবে না। বুখারী হাদিস 2311। 3. সূরা বাকারা শেষ 2 আয়াত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারা শেষ 2 আয়াত পাঠ করবে, এটা তার জন্য যথেষ্ট হবে। বুখারী হাদিস 4008। 4 নম্বর আমল হচ্ছে সূরা কাফিরুন পাঠ করা। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, রাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন অর্থাৎ সূরা কাফিরুন পাঠ করা শিরক থেকে মুক্তি পেয়ে উপকারী। সহিহ তাফসীর হাদিস 602। 5 নম্বর আমল কোরআনের 1/3 পাঠ করা। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদের বললেন, তোমাদের কেউ কি এক রাতে 1/3 কোরআন পড়তে অসমর্থ হবে? এতে সকলকে বিষয়টি ভাবী মনে বলল, এই কাজ আমাদের মধ্যে কে পারবে হে আল্লাহর রাসূল? তখন তিনি বললেন, সূরা ইখলাস হলো 1/3 কোরআন। বুখারী হাদিস 5015। 6 নম্বর আমল ডান হাত গালের নিচে রেখে দোয়া পড়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমানো ইচ্ছা করতেন, তখন তার ডান হাতে তার গালের নিচে রাখতেন, তারপর দোয়া পড়তেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, অর্থাৎ হে আল্লাহ, আপনার নাম নিয়ে আমি মরছি, ঘুমাচ্ছি এবং আপনার নাম নিয়ে জীবিত আগ্রহ হব। বুখারী হাদিস 6324। 7 নম্বর আমল হচ্ছে তাফসিরের আমল করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ও জামাতা ফাতেমা আলাইহিস সালাম ও হযরত আলী আলাইহিস সালামকে বলেন, আমি কি তোমাদের এমন কিছু বলে দেব না যা তোমাদের জন্য খাতেম অপেক্ষা উত্তম হবে? যখন তোমরা তোমাদের বিছানা যাবে, তখন তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবে। সূরা মুলক পাঠ করবে। এর মাধ্যমে মহিয়ান আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, ঘুমানোর আগে ছোট ছোট এই আমলগুলো করার অভ্যাস করে নেওয়া আমাদের সকলের উচিত। তাই মহান আল্লাহ আমাদের এই আমলগুলো করা তাওফিক দিন এবং আমাদের সর্বোত্তম সওয়াব ও প্রতিদিন এই আমল করতে পারি সেই তৌফিক দান করুক। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।